আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, পশ্চিম এশিয়ার আকাশ এখন বারুদের গন্ধ আর কূটনীতির ধোঁয়া একসঙ্গে মিশে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করেছে। একদিকে যখন ওমানের মাস্কাটে বিলাসবহুল হোটেলের রুদ্ধদ্বার কক্ষে চা কফির চুমুকে যুদ্ধের উত্তাপ কমানোর চেষ্টা চলছে, ঠিক তখনই মাটির শত শত ফুট নিচে ইরানের আইআরজিসি তাদের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রের গর্জন শোনাচ্ছে। ইরান আজ যে বার্তা দিচ্ছে তা কেবল শব্দ নয়, তা হলো ইস্পাত আর আগুনের এক চরম হুঙ্কার। মেহের নিউজ এজেন্সির সেই রিপোর্টটি যদি আপনারা দেখেন, তবে বুঝতে পারবেন ইরান কেন আজ এতটা আত্মবিশ্বাসী। তারা তাদের নতুন এবং সবথেকে বিধ্বংসী খোর্রামশহর-4 বা খাইবার মিসাইলটিকে এখন স্থায়ীভাবে তাদের গোপন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোতে মোতায়েন করে দিয়েছে। বন্ধুরা, এই মিসাইল সিটিগুলো কোনো সাধারণ গুদাম নয়, এগুলো হলো এক একটি দুর্ভেদ্য দুর্গ, যেখানে আমেরিকা বা ইসরায়েলের বাঘা বাঘা বাংকার ব্লাস্টার বোমাও পৌঁছাতে পারবে না। বন্ধুরা, এই খোর্রামশহর-4 মিসাইলটির ক্ষমতা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। 13 মিটার লম্বা এবং 30 টন ওজনের এই দানবীয় মিসাইলটি যখন তার ইঞ্জিন স্টার্ট করে দেয়, তখন পৃথিবী কেঁপে ওঠে। এর শব্দে থেকে ভীতি জাগানীয় দিক হলো এর গতি। এটি মহাকাশের বাইরে ম্যাক 16 বা শব্দের চেয়ে 16 গুণ গতিতে ছুটতে পারে এবং যখন লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে তখন এর গতি থাকে ম্যাক 8-এর উপরে। বন্ধুরা, এর মানে হলো ইরান থেকে যদি এই মিসাইলটি ছোড়া হয়, তবে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এটি তেল আবিব বা রিয়াদের অবস্থিত মার্কিন সেন্টকমের সদর দপ্তরে আঘাত হানবে। বন্ধুরা, 12 মিনিট সময় একটি দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য চোখের পলক ফেলার মতো। এর ওয়ারহেড বা মারণাস্ত্রের ওজন 1500 কেজি, যার মধ্যে 1000 কেজিরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকে। একবার ভাবুন, 1500 কেজির একটি আঘাত যখন পিন পয়েন্টে অ্যাকুরেসিতে কোনো লক্ষ্যবস্তুতে পড়ে, তখন সেখানে ধ্বংস ছাড়া আর কিছুই কি বাকি থাকে? বন্ধুরা, এই মিসাইলটিকে কেন অপরাজেয় বলা হয় জানেন? কারণ এতে ব্যবহার করা হয়েছে ম্যানিউভারি এন্ট্রি ভেহিকেল বা এমভারিড প্রযুক্তি। এই প্রযুক্তির কারণে মিসাইলটি মাঝপথে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা বিশ্বের যে কোনো উন্নত ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম বা অ্যারো 3কে বোকা বানিয়ে দেয়। আরও রহস্যময় ব্যাপার হলো, এই মিসাইলটি যখন মাঝপথে থাকে তখন এটি তার গাইডেন্স সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে আমেরিকা বা ইসরায়েল তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তি দিয়ে একে আটকাতেও পারে না। বন্ধুরা, এটি ঠিক যেন একটি অন্ধ শিকারী যে তার ঘ্রাণ শক্তি দিয়ে নির্ভুলভাবে শিকার খুঁজে নেয়, আর সিউপি বা লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা মাত্র 30 মিটার, যা 200 কিলোমিটার দূরত্বে একটি মিসাইলের জন্য অবিশ্বাস্য। ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে তারা আর কেবল রক্ষণাত্মক নয়, তারা এখন চরম আক্রমণাত্মক ডিটারেন্স তৈরি করেছে। এই সামরিক শক্তির প্রদর্শনী যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের মাস্কাটে মার্কিন প্রতিনিধির মুখোমুখি হয়েছেন। আল জাজিরা আর রয়টার্সের রিপোর্ট অনুযায়ী সেখানে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনারের সাথে দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা হয়েছে। দৃশ্যটা কল্পনা করুন, একদিকে ইরান তার মিসাইল দিয়ে ইসরায়েলকে টার্গেট করে রাখছে, আর অন্যদিকে টেবিলে বসে মুচকি হেসে কূটনীতি করছে। আমেরিকা চেয়েছে ইরানকে চাপে ফেলে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আর প্রক্সি গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু বন্ধুরা, ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট বা মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আপোষ করবে না। ইরান বলছে, আমরা কথা বলবো সম্মানের সাথে, কোনো হুমকির মুখে নয়। এটাই হলো চীনের সেই প্রাচীন রণকৌশল যা এখন ইরান ব্যবহার করছে। শান্তির জন্য প্রস্তুত হও, কিন্তু যুদ্ধের তলোয়ার সবসময় ধারালো রাখো।
বন্ধুরা, মাস্কাটের এই গোপন বৈঠকের পর আরাকচি সোজা উড়াল দিয়েছেন কাতারের দোহায়। সেখানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সাথে বৈঠকে তিনি মাস্কাট আলোচনার পুরো ব্রিফ দিয়েছেন। বন্ধুরা, কাতার এখানে সেতুর মতো কাজ করছে। ইরান জানে এই অঞ্চলে অস্থিতিশীলতা রাখতে হলে চীন, রাশিয়া আর কাতারের মতো বন্ধুদের সাথে কোনো অর্ডিনেশন জরুরি। পশ্চিমারা যখন ইরানকে একঘরে করতে চেয়েছে, তখন চীন আর রাশিয়া ইরানের নিউক্লিয়ার অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। রাশিয়ার S-400 সিস্টেম আর ইরানের নিজস্ব খাইবার মিসাইল মিলে এখন এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে যা ভেদ করার সাহস আমেরিকা সহজে পাবে না। বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন কিভাবে পশ্চিমা আধিপত্যের দেয়ালগুলো একে একে ধসে পড়ছে? আমেরিকা একদিকে শান্তির কথা বলে, অন্যদিকে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দেয়, কিন্তু ইরান এবার তাদের এই দ্বিমুখী নীতি ধরে ফেলেছে। বন্ধুরা, খোরামশহর-4 মিসাইলটির আরেকটি বিশেষত্ব হলো এর হাইপারসনিকগুলোর ফুয়েল প্রযুক্তির। এর অর্থ হলো মিসাইলটি জ্বালানি ভরে বছরের পর বছর মাটির নিচে রেডি মুভে থাকতে পারে। যুদ্ধের সংকেত পাওয়া মাত্রই মাত্র 15 মিনিটের মধ্যে এটি লঞ্চ করা সম্ভব। বন্ধুরা, যেখানে সাধারণ লিকুইড ফুয়েল মিসাইল রেডি করতে কয়েক ঘন্টা সময় লাগে, সেখানে ইরান মাত্র কয়েক মিনিটে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আইআরজিসির এই মাস্টার স্ট্রোক ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের এই অবস্থান প্রমাণ করে যে তারা কোনো চাপিয়ে দেয়া চুক্তিতে সই করবে না। আমেরিকা চায় ইরান তার সার্বভৌমত্ব বিক্রি করে দিক তাদের হাতে, কিন্তু ইরান বলছে আমাদের সার্বভৌমত্ব আমাদের এই মিসাইলের গতির চেয়েও দ্রুত এবং শক্তিশালী। আজ ইরান যে অবস্থানে আছে তা কেবল অস্ত্রের জোরে নয়, বরং তাদের ইস্পাত কঠিন মানসিকতার জোরে। পশ্চিমারা যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে পঙ্গু করতে চেয়েছিল, ইরান তখন নিজের গবেষণাগারে তৈরি করেছে এই খাইবার মিসাইল। বন্ধুরা, এটি কেবল একটি অস্ত্র নয়, এটি হলো পশ্চিমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ। চীন আর রাশিয়ার সাথে ইরানের কৌশলগত পার্টনারশিপ এখন এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিচ্ছে, যেখানে আমেরিকা আর একমাত্র মোড়ল নয়। ইরান আজ প্রমাণ করছে যে যখন আপনার এক হাতে শান্তির প্রস্তাব আর অন্য হাতে খোরামশহর-4-এর মতো অস্ত্র থাকে, তখন শত্রুও আপনাকে সম্মান করতে বাধ্য হয়। আজকের এই উত্তাল ভূরাজনীতিতে আমাদের একটি বিষয় খুব গভীরভাবে ভাবতে হবে। আমেরিকা কি আসলে শান্তি চায়, নাকি তারা কেবল সময়ক্ষেপণ করছে যাতে ইসরায়েল আরও শক্তি সঞ্চয় করতে পারে? অন্যদিকে ইরান কি তাদের এই শক্তিশালী অস্ত্রভান্ডার দিয়ে সত্যিই কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছাতে পারবে? বন্ধুরা, খোরামশহর-4-এর এই গর্জন কি শেষ পর্যন্ত যুদ্ধের দাবানল জ্বালাবে, নাকি এটি হবে আগামী শান্তির গ্যারান্টি? বন্ধুরা, দিন শেষে একটি প্রশ্ন আমাদের কাছে রেখে যেতে চাই, যে শক্তির দাপটে আজ গোটা বিশ্ব কাঁপছে, সেই শক্তি কি সত্যিই মানবিক কোনো সমাধান বয়ে আনতে পারবে, নাকি মানুষের তৈরি এই মারণাস্ত্রগুলোই একদিন মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? আপনারা কি মনে করেন, ইরানের এই কঠোর অবস্থান কি রিজনকে নতুন কোনো মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।